আমাদের হাঁটার পার্টনার জয়েন করে ফেলেছে আমাদের সাথে। আমাদের যে নতুন মেহমান আসছিল মানে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। তবে বাসায় 2 দিন মেহমান ছিল, ঘরটা ভরা ভরা ছিল, খুব ভালো লাগছিল। কিন্তু মেহমান তো চলে গেল, এখন কেমন জানি সব খালি খালি লাগতেছে। যাই হোক, এটাই জীবন, এটাই নিয়ম। মানুষ হচ্ছে পাখির মতন, আজ এখানে কাল সেখানে, এই আর কি। তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা আমরা এখান থেকে শুরু করি। আমি একটু রোদ পোহাই আর আপনারা ভিডিও এনজয় করেন। এই গাছগুলো নিয়ে এসে এখানে দিয়েছিলাম, ফুল ফুটতেছে। পানি দিতে হবে কিনা একটু চেক করতে হবে। এখন একটু ভিজা ভেজা আছে, এখনই না, আর কয়েকদিন পরে, কয়েকদিন না কালকে দিলেই হবে। যদিও আজ 2 দিন গার্ডেনে পানি দেওয়া হয় না, এটাতে তো অনেক পানি দিচ্ছিলাম, এই জন্য ফুলগুলা সতেজ হয়ে আছে। আর এটাও ফুটতেছে আস্তে আস্তে। এটাও ফুটবে আস্তে আস্তে, সবই ফুটবে। আমার গাঁদা ফুল গাছ একটু একটু করে আসতেছে, সব ফুটে টুটে একাকার হয়ে যাচ্ছে। ফুলে ফুলে ভরে যাবে আমার সোনার বাগান। ফাইনালি আমার পার্পল ফ্লাওয়ারটা ফুটে গেছে। আর এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ, এটাতে কি বলবো, খুব সুন্দর, খুবই সুন্দর একটা ফ্রেগ্রেন্স। আমার কাছে তো খুব ভালো লাগছে। এটা তো এখনো ফুটে নাই, ফুটবে। যাই হোক, আল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আয়াত আহিল স্কুল থেকে আসলো, ওদেরকে খাওয়ালাম। এখন আহিলকে আমরা হচ্ছে, আহিলকে না আয়াতকে কোচিংয়ে দিব। তারপর আমি, আহিল আর কোকিল আপা আজকে হেঁটে হেঁটে মনির বাসায় যাওয়ার মিশন যেটা, সেটা কমপ্লিট করবো। তো দেখা যাক যে আমরা কতটুকু সফল হতে পারি। আহিল, তোমার কেমন হয়, তুমি পারবা? Maybe. Depends if I can hold it. What? I stopped. Like I washed it. এই যে সুন্দর ফুল ফুটছে, এখান থেকে একটা ফুল দাও, নিয়ে খালামণিকে দাও। সুন্দর একটা নাও, এটা 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 বিউটিফুল। দিস ওয়ান, এই এখানে দাও। ওই তো মা দি, না আসো। খালামণি পার হয়ে এখানে আসবে আর আমরা এখানে যাবো। দিন সুন্দর হলে হাঁটতে খারাপ লাগে না, আর সাথে যদি আর কেউ থাকে আর কি। প্রতিদিন তো আমার বাসা দেখেন, আজকে আমাদের এখানকার রাস্তাঘাট, বন জঙ্গল দেখেন। রাস্তা আছে, আসেন। কি কয় রাস্তা আছে? আমি বললাম রাস্তা। তো আজকে এটা হচ্ছে আমার, আহিল এবং কোকিলাপার চ্যালেঞ্জ যে আমরা হেঁটে হেঁটে মনির বাসায় যাবো, নাকি আব্বা? তোমার কি প্যান্ট পরে যায় না? প্যান্ট পরে গেলে যদি ঢিল হয়, যেটা টাইট করে বেঁধে ফেলো, আমার কাছে দাও, তুমি বাঁধো, নাকি মা বেঁধে দিব? ওকে, সো আমরা জায়গা এই গাছটা কি সুন্দর ফুল ফুটছে। আহিল, আমাদের হাঁটার পার্টনার জয়েন করে ফেলেছে আমাদের সাথে। আমরা কোকিলা বাই দিক কোন দিক দিয়ে উঠবানি সিরান তো আন্দাজে কোনো জায়গায় যদি আটকাই যান, এদিক দিয়ে কোনো রাস্তা নেই। কি যে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে পন্ডিত, পরে যদি আবার ওই দিন হাঁটা দিয়ে লাগে। দেখেন, এর মাঝখানে আমরা আজদায় আসলাম, টুকিটাকি শপিং করলাম। এখন হেঁটে হেঁটে আমরা সার্ভিস নিতে নিতে মনে করে যাব। হ্যাঁ, একটু একটু করে সার্ভিস নিবো আর যাবো। ধরো তো, এখানে আছে কতগুলো। আহিলের হাতে দাঁড়ান রাখবো। এটা একদম লাল পাতার সাথে লাল মিশে থাকে, দেখা যায় না। আগে ওই বাসায় ছিলাম যে, তখন ওই পার্কে ছিল, একদিন ছিঁড়ে খাই। আমি কই কি, কোকিলাপা বলে যেখানে যা পাই ছিঁড়ে খাই, কোন দিন মরে যাবে। আমি লাস্ট ইয়ার বলছি, পাইছেন ওই উপরে না কচু
লালের জলে দেখা যায় না, জানো এগুলো আমরা আটতে আটতে খাইতে খেতে যাই। দেখি আপনি দাও, তোমার গুলো কই? নাও। আমার কাছে দাও, আমার কাছে দাও, সবগুলো আমার কাছে দাও। চলো, হ্যাঁ আমরা এগুলো আটতে আটতে খাইতে খেতে যাই। আমার বাসা, আমার ঘরের পিছনে গাছ আছে, ওইটাতে ভরা। আর আট দেখি করবে, এটা তো দেখে মুশকিল। যাও, যাও, যাও। আর নেই। নিজে আসলে খাবে নাকি? মাখালে এখন ঠান্ডা হয়ে যাবে না? একটা ট্যাক্স দিয়ে দেখো তো বেরিয়েছে। আর তুই শুধু ইয়ে করে রেখে দে, তাই আসলে শুধু মাখাই ফেলিস, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আসুক একসাথে, আর বেশি সময় না খেয়ে ফেলি একসাথে। আমরা হচ্ছে রোজার ভিতরে খেয়ে খেয়ে হয়নি। না আমি খেতে পাই নাই তো। প্রথম দিন আরামসে একেবারে খুবই আয়েশ করে খাইছি। Container. Big container. Big container here, small container. অল্প বলতে কতখানি দিছিস? এইরকমই দিছি। তাহলে তোমার আরো লাগবে, কারণ আম অনেক টক। বেশি রান টক বের বেশি হয়েছে। নিয়ে দিব। আচ্ছা আম তো বাংলাদেশি গুলো, মানে বাট ইন্ডিয়ান এটা মাখাইলে মজা লাগতো শুকনো মরিচ দিয়ে। শুকনা পরে নিচে তো তাই। না, কাঁচা মরিচ আছে তো শুকনো না না মরিচ। ঠিক আছে তাও একটা। বাট এই যে আমের টক আমের শুকনো মরিচ দিতে হতো। এই পাশে তোমার মাখানো হচ্ছে না মনে? ওদিকে সব থেকে গেছে এই যে। মাখানের লাগে দিশা উস্তাদ ইতার লাগে উস্তাদ তাই। না মানে সবটা তো উস্তাদ টুবি। আমি পাই না, আমার হাত ব্যথা করে একটু পরে। কথা বলো, সমস্যা নেই তো। মনির বাসায় দাওয়াত, তো মনি কত কিছু রাঁধছে। এটা মনি, এটা কি রে? শুটকি। চট্টগ্রামের সুরি শুটকি দিয়ে মূলো, বেগুন মিক্স, মিট, চিংড়ি মাছ, এটা আই থিঙ্ক ধনিয়া পাতা, মরিচ ভর্তা, ও থানকুনি পাতার ভর্তা। এখানে এটা হচ্ছে তিতা করলার ভর্তা। আচ্ছা তিতা করলা, বেগুন, মাছ, ডিম দিয়ে টমেটো আর আলু দিয়ে চিংড়ি, মাংসের ঝুড়া ভাজি, কালা ভুনা, রোস্ট, ওটা দেশি মুরগি দিয়ে নারকেল, লতি দিয়ে চিংড়ি আর চাইনিজ সবজি। আচ্ছা আচ্ছা যাই হোক, হয়েছে। আমার এখন আর 3 দিন লাগে। আজকে আমার এনার্জি লেভেল একদমই নাই। ভেরি ব্যাড এনার্জি। আমার তো মনে চাইছে আমি এখন বেডে যাই শুধু চিত হয়ে শুই, চিত হয়ে শুয়ে থাকি। আজ 2-3 দিন গার্ডেনে পানি দেওয়া হয় না, আবহাওয়াটাও অনেক ঠান্ডা ঠান্ডা। আর পানি আর কি দেবো, রাত্রেবেলায় শিয়ালের যন্ত্রণায় পাগল হয়ে যাইতেছে। এই শিয়ালটা অনেক বেশি জ্বালাইতেছে। ওইটা শিয়ালটা খুব বেশি জ্বালায়। কেউ বিশ্বাস করে না যে গার্ডেনে শিয়াল আসে। হ্যাঁ হ্যাঁ, পানি দেওয়ার পরেই দেখবেন যে শিয়াল কেমন টুকুর টুকুর করে ঘুরে আর আসে। আচ্ছা আমি দিতে হবে, আমার দেয়া মানে হচ্ছে না। তোমার দেয়া হচ্ছে না। মানে মাটি শুকনো থাকার পরে মাটিতে পানি দিলে যে একটা মানে মাটির ভিজা গন্ধ থাকে না, বৃষ্টি টিষ্টি হলে গ্রামগঞ্জে, এই ঘ্রাণটা যে আমার কি ভালো লাগে, অনেক ভালো লাগে। অনেক বাতাস না? হ্যাঁ ফেলবো, ওই গাছ নিয়ে আসার পরে ততদিন এখানে থাক, গোলাপ গাছ ততদিন এখানে থাক। মার্শাল্লাহ আমার এই গাছটা, কেন ওই যে পার্পল গোলাপ ধরছে তো। কোনখানে? গেন্দা, ওই যে গেন্দা উঠে গেছে তো। আমি কিন্তু ধনিয়া লাল শাকেরও কত পরে দিছি, ওটাই যে দিব পরে, এখানে নিয়ে যাই যখন লাস্টে।
বিয়ে বাড়ির লাইট অফ হয়ে গেছে, কারণ আমাদের পানি দেওয়া শেষ। আমরা বাসায় চলে যাব, পানি দেওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন মেহমানও চলে গেল, আস্তে আস্তে আমরা সেট হইতে শুরু করব। আর নো মোর ঘোরাঘুরি। আমার গাঁদা ফুল গাছগুলো উঠে গেলে এখান থেকে একটা একটা করে সুন্দর করে আলাদা আলাদা করে ছিটাই ছিটাই রুয়ে দিতে হবে। আর এই গাছের পুরি একদম, যাই হোক, বিসমিল্লাহ। আমাদের যে নতুন মেহমান আসছিল, মানে হচ্ছে ভাবি আমার জন্য বাংলাদেশ থেকে শাড়ি নিয়ে আসছে। এতদিন তো আর আমার এখানে আসা হয়নি, এই জন্য দিতেও পারিনি। তো এখন যেহেতু আসছে, আমার জন্য শাড়িটা নিয়ে আসছে। খুবই সুন্দর, একদম নাইস একটা, মানে কি বলে, পার্পল পেঁয়াজ কালার এটাকে বলে আসলে, পেঁয়াজ কালার, সাথে আবার সুন্দর করে কাজ করে দেওয়া আছে, গোল্ডেন বর্ডার আছে। শাড়িটা অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ জিলানি ভাই এবং ভাবি, যে মনে করে বাংলাদেশ থেকে যে আমার জন্য শাড়ি নিয়ে আসছেন, সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ইনশাল্লাহ কখনো সময় না, সুযোগ হলে শাড়িটা পরবো। চলে আসছি, মনি অনেক রান্না করছে আজকে। আমার মানে টায়ার্ড লাগতেছিল, শরীরটাই ভালো লাগতেছিল না। একবার ভাবছিলাম যে যাব না, বাট কত আগে থেকে দাওয়াত দিয়ে রাখছে, সবাই যাবে। তো আমি যদি বলি যে যাব না আজকে, তাহলে ব্যাপারটা কেমন দেখায়, এই জন্য আর কি কষ্ট হইলেও গেছি। আর ওখানে যে মানে শুধু ঝিমাইছি আর কি, কোনো এনজয় করতে পারিনি, এই আর কি। তো আমাদের সময়টা আজকে ভালো গেল, আলহামদুলিল্লাহ। আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।